মানুষ যতবার পড়ে ততবারই সে নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে চিনতে শিখে। যদি জীবনে কখনো পতন না আসতো, তবে আমরা দাঁড়িয়ে থাকার মূল্য বুঝতাম না, লড়াই করার সাহসও অর্জন করতাম না। পতন আমাদের দুর্বল করে না, বরং আমাদের আরও সচেতন, আরও দৃঢ় এবং আরও পরিণত করে তোলে। জীবনের পথে চলতে গিয়ে সবাই কোনো না কোনো সময় হোঁচট খায়। কখনো স্বপ্ন ভাঙে, কখনো বিশ্বাসে আঘাত আসে, কখনো নিজের ওপর সন্দেহ জন্মায়। সেই মুহূর্তে মনে হয় সব কিছুই বুঝি শেষ, কিন্তু ঠিক সেই সময়েই মানুষ নতুন করে ভাবতে শেখে, নিজের ভুলগুলোকে বুঝতে শিখে এবং আরও শক্তভাবে ফিরে আসার প্রস্তুতি নেয়। পতন আমাদের শেখায় কোথায় আমরা ভারসাম্য হারিয়েছিলাম, কোন পথে গেলে আরও সাবধান হতে হবে। যে মানুষ কখনো পড়ে না, সে আসলে কখনো নিজেকে পরখ করার সুযোগ পায় না। পতনের মধ্য দিয়েই মানুষ ধৈর্য শিখে, সহনশীলতা গড়ে তোলে এবং আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে। প্রতিটি ব্যথা আমাদের ভেতরের এক ধরনের সতর্কতা তৈরি করে, যা ভবিষ্যতে আমাদের আরও শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। জীবনের এই কঠিন পাঠগুলো বই থেকে শেখা যায় না, এগুলো শেখা যায় শুধু অভিজ্ঞতার মাধ্যমে। পতন মানুষকে বিনয়ী করে। আমরা বুঝতে পারি আমরা সব সময় সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। এই উপলব্ধি মানুষকে আরও মানবিক করে, অন্যের কষ্ট বুঝতে শেখায়। পাশাপাশি পতন আমাদের আত্মসম্মানকে নতুনভাবে গড়ে তোলে, নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সাহস দেয়। অনেক সময় মানুষ পতনের ভয়ে নতুন কিছু শুরু করতে ভয় পায়, কিন্তু সত্য হলো না পড়লে উঠে দাঁড়ানোর কৌশল শেখা যায় না। যে মানুষ বারবার পড়ে আবার উঠে দাঁড়াতে পারে, সেই মানুষই সত্যিকারের অর্থে শক্তিশালী হয়ে ওঠে। পতন আমাদের ভাঙে না, বরং আমাদের গড়ে তোলে আরও স্থির, আরও সাহসী এবং আরও দৃঢ় মনোবলের অধিকারী হিসাবে। মনে রাখতে হবে, প্রতিটি পতনের পরেই নতুন সুযোগ অপেক্ষা করে। হয়তো আগের পথটি বন্ধ হয়ে যায়, কিন্তু নতুন একটি পথ খুলে যায় আরও ভালো সম্ভাবনা নিয়ে। পতন আমাদের চোখ খুলে দেয়, দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং জীবনের আসল মূল্যবোধগুলো চিনিয়ে দেয়। তাই জীবনে যখনই তুমি পড়ে যাবে, হতাশ হয়ো না। এটাকে শেষ ভেবো না, এটাকে শিক্ষা ভাবো, প্রস্তুতি ভাবো, নতুনভাবে শুরু করা আহ্বান ভাবো। কারণ এই পতনই একদিন তোমাকে শেখাবে কিভাবে আরও দৃঢ়ভাবে, আরও আত্মবিশ্বাসের সঙ্গে উঠে দাঁড়াতে হয় এবং নিজের লক্ষ্যপথে এগিয়ে যেতে হয়। মানুষ যখন সীমার মুখোমুখি হয়, তখনই তার চিন্তা নতুন পথে হাঁটে, তার সৃজনশীলতা জেগে ওঠে আর ভিতরের শক্তি নিজের পরিচয় দেয়। সীমাবদ্ধতায় জন্ম দেয় অসীম সম্ভাবনার। আরাম আর প্রাচুর্যের ভিতরে মানুষ অনেক সময় নিজের সক্ষমতার গভীরতা বুঝতে পারে না, কিন্তু সীমাবদ্ধতা মানুষকে বাধ্য করে নতুন সমাধান খুঁজতে, ভিন্নভাবে ভাবতে এবং নিজের ভিতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে। জীবনে আমরা নানান সীমার মধ্যে জন্মাই। সময় সীমিত, সুযোগ সীমিত, সামর্থ্য সীমিত, পরিবেশ সীমিত। বর্তমানে এই সীমাগুলো আমাদের কাছে বোঝা মনে হয়, বাধা মনে হয়, কিন্তু বাস্তবে এই সীমাবদ্ধতাই আমাদের গতি দেয়। যখন সব কিছু সহজে পাওয়া যায় না, তখন মানুষ চেষ্টা করতে শেখে, পরিশ্রম করতে শেখে, নিজের মেধা ও সাহসকে কাজে লাগাতে শেখে। সীমা না থাকলে লক্ষ্য নির্ধারণের প্রয়োজনই হতো না, এগিয়ে যাওয়ার তাগিদই জন্মাতো না। সীমাবদ্ধতা মানুষকে সৃজনশীল করে তোলে, অল্প উপকরণে বড় কাজ করার ক্ষমতা জন্মায়। এখান থেকেই, যেখানে সুযোগ কম, যেখানে কৌশল বেশি দরকার হয়। এই চ্যালেঞ্জই মানুষেরকে সত্যিকারের চিন্তাকে ধারালো করে, সিদ্ধান্তকে পরিণত করে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করে। অনেক বড় আবিষ্কার, বড় সাফল্য এসেছে কঠিন পরিস্থিতি আর সীমিত সম্পদের ভেতর থেকেই। সীমা আমাদের আত্মবিশ্বাস শেখায়। যখন আমরা সীমাবদ্ধতার মাঝেও কোনো লক্ষ্য অর্জন করি, তখন নিজের ওপর বিশ্বাস বহুগুণে বেড়ে যায়।
আমরা বুঝতে পারি পরিস্থিতি যতই কঠিন হোক, ইচ্ছাশক্তি থাকলে পথ বের করা সম্ভব। এই বিশ্বাস মানুষকে আরও বড় স্বপ্ন দেখাতে সাহস দেয়, আরও বড় দায়িত্ব নিতে প্রস্তুত করে। অনেক সময় সীমাবদ্ধতা আমাদের ধৈর্য শেখায়। দ্রুত ফল না পেয়ে অপেক্ষা করতে হয়, বারবার চেষ্টা করতে হয়, ভুল থেকে শিখে আবার এগোতে হয়। এই দীর্ঘ প্রক্রিয়ায় মানুষকে ভেতর থেকে শক্ত করে, পরিণত করে এবং জীবনের বাস্তবতা বুঝতে শেখায়। সীমাবদ্ধতা ছাড়া এই মূল্যবান অভিজ্ঞতাগুলো কখনোই অর্জিত হতো না। মনে রাখতে হবে, সীমাবদ্ধতা কোনো শেকল নয়, এটি একটি দিক নির্দেশনা। এটি আমাদের দেখিয়ে দেয় কোথায় আমাদের আরও শিখতে হবে, কোথায় আরও চেষ্টা করতে হবে। সীমায় মানুষকে অসীমের দিকে ঠেলে দেয়, নিজের সীমা ভাঙার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের সীমাবদ্ধতাকে অভিশাপ ভেবো না, এগুলোই তোমার ভিতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তুলবে, তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং তোমার জীবনকে আরও অর্থবহ করে তুলবে।